ভোটার যদি হারিয়ে যায়, কোথাও যদি এই যে এসআইআর হচ্ছে তার ফলে যে ফেক ভোটার বিভিন্ন জায়গা থেকে তারা ভোট দিতে আসে, অনেক ক্ষেত্রে ওপার থেকে ভোট দিতে আসে, তারা যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূলের সর্বনাশ হতে চলেছে। এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে বলছেন যে আমি গোটা ইলেকশন কমিশন ঘেরাও করে দেবো? শুভমকে প্রশ্ন, আবার আসি মণিশঙ্কর দা, বলুন। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে অবৈধ ভোটার তারা যে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং তারা যে ভোটার কার্ড পেয়েছে সেটা তো ইতিমধ্যে প্রমাণিত, এবং তারা নিজেরা যারা পেয়েছে তারা স্বীকার করেছে যে তৃণমূলের বিভিন্ন নেতাদের হাত দিয়ে তারা ওই ভোটার কার্ডগুলো পেয়েছে। সেটা নিয়ে কিছু বলার নেই, সেটা অলরেডি প্রমাণিত। এই আজকে রোহিঙ্গা পপুলেশন, একটা কথা সত্যি, সেটা হচ্ছে রোহিঙ্গা পপুলেশন, এটা ভারত সরকারই বলছে যে আজকে ভারতবর্ষে রোহিঙ্গা পপুলেশন হচ্ছে 22,500, এটা ভারত সরকার বলছে। আজকে ভারত সরকারের কাছে বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারী তার সংখ্যা কত হতে পারে তারও একটা তথ্য আছে, সেটা 2-3 লক্ষের আশপাশে বিগত কয়েকটা বছরে, এবং রোহিঙ্গার ক্ষেত্রে সেটা 22,500, একদম স্পেসিফিক ডেটা ভারত সরকার দিয়েছে। আর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সাথে প্রধান বিরোধী দলের ভোটের ডিফারেন্স ছিল প্রায় 60 লাখ। সুতরাং শুধুমাত্র যে এই অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড দেওয়ার ফলে তৃণমূল জিতেছে বা আগামী দিনে জিতবে বা যা হবে